কখনো কি মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবি দেখেছেন? মাঝে মাঝে দেখবেন সাদা মেঘের বিশাল এক কুণ্ডলী পাখি আছে, দেখতে কি যে দারুণ লাগে। কিন্তু জানেন তো, এই সুন্দর জিনিসটাই আসলে প্রকৃতির সবচেয়ে শক্তিশালী আর ভয়ঙ্কর চেহারার একটা। তো চলুন আজকে এই ঘূর্ণমান দানবের আসল রহস্যটা জেনে নেওয়া যাক। তো মহাকাশ থেকে যে এই বিশাল ঘূর্ণিটা দেখা যায়, এটা আসলে কি, কেন এমন হয়? আমরা তো একে ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলি, তাই না? চলুন আজ গভীরে গিয়ে দেখি এই জিনিসটা ঠিক কি, আর এর জন্মই বা হয় কিভাবে। তো সবার প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হলো ঘূর্ণিঝড় জিনিসটা আসলে কি। একে বলতে পারেন প্রকৃতির এক বিশাল ইঞ্জিন। ভাবুন তো, একটা বিরাট ইঞ্জিন যেটা বাতাস আর মেঘ দিয়ে তৈরি। এর কাজ কি? এর কাজ হলো গরম সমুদ্র থেকে শক্তি শুষে নেওয়া, মানে তাপ নেওয়া, আর সেই তাপটাকে পৃথিবীর ঠান্ডা জায়গাগুলোর দিকে ছড়িয়ে দেওয়া। আসলে প্রকৃতি এভাবেই কিন্তু নিজের তাপমাত্রার একটা ব্যালেন্স ঠিক রাখে। এই যে সাইক্লোন শব্দটা, এটা এসেছে গ্রিক শব্দ কাইক্লোস থেকে, যার মানে হলো সাপের কুণ্ডলী। নামটা কিন্তু একদম পারফেক্ট, তাই না? ওপর থেকে দেখলে ঠিক মনে হয় যেন মেঘের তৈরি এক বিশাল সাপ কুণ্ডলী পাকিয়ে আছে। আর একটা মজার জিনিস কি জানেন? এই যে ঝড়টা ঘুরছে, সেটার কিন্তু একটা নির্দিষ্ট দিক আছে। মানে পৃথিবীর উত্তর দিকে হলে এটা একদিকে ঘোরে, আবার দক্ষিণ দিকে হলে ঠিক তার উল্টো দিকে। আর এর পেছনের কারণটা কিন্তু আর কিছু নয়, আমাদের এই পৃথিবী যে নিজেই ঘুরছে সেটাই। ভাবছেন এত বড় একটা ঝড় কিভাবে তৈরি হয়? এটা কিন্তু হুট করে হয়ে যায় না। এর জন্য একদম একটা পারফেক্ট রেসিপি লাগে। চলুন তো দেখি এই রেসিপিতে কি কি উপাদান দরকার হয়। তাহলে কি কি লাগছে? 1. খুবই গরম সমুদ্রের পানি। 2. ভেজা বা আর্দ্র বাতাস। 3. আমাদের পৃথিবীর ঘূর্ণন। আর 4. আগে থেকেই তৈরি হওয়া হালকা কোনো ঝড় বা আবহাওয়ার গোলযোগ। এই 4টা জিনিস যখন একদম ঠিকঠাক মতো এক জায়গায় এসে মেলে, ঠিক তখনই একটা ঘূর্ণিঝড়ের জন্ম হয়। এর একটাও যদি কম থাকে তাহলে কিন্তু হবে না। এই রেসিপির সবচেয়ে দরকারি উপাদান কোনটা জানেন? সেটা হলো গরম পানি। সমুদ্রের পানির তাপমাত্রা কমপক্ষে ২৬ ডিগ্রি সেলসিয়াস হতে হবে। আর শুধু ওপরের পানি গরম হলেই চলবে না, প্রায় ৫০ মিটার গভীর পর্যন্ত এই তাপমাত্রা থাকতে হবে। আসলে এই গরম পানিটাই হলো ঘূর্ণিঝড়ের আসল শক্তি, মানে ওর জ্বালানি। একটু আগে বলছিলাম না যে পৃথিবী ঘোরার কারণে ঝড়টাও ঘোরে? এর পেছনে আছে একটা শক্তি, যার নাম কোরিওলিস শক্তি। এই শক্তির কাজ হলো বাতাসকে সোজা চলতে না দিয়ে একটু বাঁকিয়ে দেওয়া। আর এই বাঁকানোর কারণেই ঘূর্ণিঝড়গুলো ওরকম গোল হয়ে ঘুরতে থাকে। ঠিক এই কারণেই কিন্তু পৃথিবীর ঠিক মাঝখানে, মানে বিষুবরেখায়, কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় না, কারণ সেখানে এই বাঁকানোর শক্তিটা প্রায় থাকেই না। আচ্ছা, আমাদের ঘূর্ণিঝড় তো তৈরি হয়ে গেল, কিন্তু এর ভেতরে কি আছে? চলুন এবার এই দানবটার একেবারে পেটের ভেতরে ঢুকে দেখি ব্যাপারটা কি। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটা সত্যি। এই যে এত ভয়ঙ্কর একটা ঝড়, এর ঠিক মাঝখানে কিন্তু একেবারে শান্ত একটা জায়গা আছে। একেই বলা হয় ঘূর্ণিঝড়ের চোখ। ভাবা যায়, এখানে বাতাস প্রায় নেই, এমনকি আকাশও একদম পরিষ্কার থাকতে পারে। পার্থক্যটা কিন্তু বিশাল। এই শান্ত চোখের চারপাশেই দেয়ালের মতো ঘিরে থাকে ঝড়ের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা, যাকে বলে চোখ দেয়াল। ঘূর্ণিঝড়ের আসল শক্তি, সবচেয়ে তেজ বাতাস আর মুষলধারে বৃষ্টি, সবকিছু এখানেই জমাট বেঁধে থাকে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন? আমরা কখনো সাইক্লোন শুনি, কখনো হারিকেন, আবার কখনো টাইফুন। এতগুলো নাম কেন? এগুলো কি সব আলাদা আলাদা ঝড়? চলুন এই ধাঁধার উত্তরটা খুঁজে বের করি। উত্তরটা খুব সোজা। না, এগুলো আসলে একই ঝড়, শুধু জন্মানোর জায়গার উপর ভিত্তি করে নামটা পাল্টে যায়। যেমন ভারত মহাসাগরে হলে আমরা বলি সাইক্লোন, আটলান্টিক মহাসাগরে হলে সেটার নাম হারিকেন, আর প্রশান্ত মহাসাগরে হলে ওটাকে ডাকা হয় টাইফুন। মানে ঝড় একটাই, কিন্তু নাম অনেক। আমরা তো জানলাম ঘূর্ণিঝড়ের সব শক্তি আসে সমুদ্র থেকে, কিন্তু কি হয় যখন এই বিশাল ঝড়টা সমুদ্র ছেড়ে মাটির দিকে, মানে লোকালয়ের দিকে এগিয়ে আসে? যখন একটা ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ে, তখন মূলত ৩ ধরনের বিপদ নিয়ে আসে। প্রথমত, প্রচণ্ড শক্তিশালী বাতাস, যা সবকিছু ভেঙে চুড়েও উড়িয়ে নিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, অমঝম বৃষ্টি, যার ফলে বন্যা দেখা দেয়। আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হলো জলোচ্ছ্বাস, মানে সমুদ্রের পানি ফুলে ফেপে বিশাল ঢেউ হয়ে উপকূলে আছড়ে পড়ে। আমাদের বাংলাদেশের জন্য ঘূর্ণিঝড় কিন্তু শুধু বইয়ের পাতায় পড়া কোনো বিষয় না, এটা আমাদের ইতিহাসের একটা অংশ। আমরা বহুবার
যেমন 1582, 1876, ভয়াল 1970 কিংবা 1991 সালে এই প্রাকৃতিক শক্তির মুখোমুখি হয়েছি। আর এই ইতিহাসই আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই ঝড়কে বোঝা আর এর জন্য সবসময় প্রস্তুত থাকাটা কতটা জরুরি। আর সবশেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়। আমরা কি জানলাম? ঘূর্ণিঝড়ের জ্বালানি হলো গরম সাগরের পানি, তাই তো? এখন আমাদের এই পৃথিবী তো দিন দিন আরও গরম হচ্ছে, আর তার সাথে সাথে গরম হচ্ছে সাগরও। তাহলে কি ঘূর্ণিঝড়ের জ্বালানিও বেড়ে যাচ্ছে? ভবিষ্যতের ঝড়গুলো কি আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে? এই প্রশ্নটাই এখন ভাবাচ্ছে বিজ্ঞানীদের।